স্বাগতম বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং মনোমুগ্ধকর এক গন্তব্য সাজেক ভ্যালি। মেঘের রাজ্য, পাহাড়ের পর পাহাড় আর এক প্রকৃতির নিখুঁত রূপে সাজানো এই স্বপ্নপুরী আজ আমরা ঘুরে দেখাবো কাছ থেকে। সাজেক ভ্যালি অবস্থিত রাঙামাটি জেলার বাগাইহাট এলাকার দিঘিনালা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। তবে ভৌগোলিকভাবে এটি রাঙামাটি হলেও যাওয়া হয় খাগড়াছড়ি জেলা হয়ে। পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবুজে ঢাকা বন আর মেঘের স্পর্শ, এই দীর্ঘ যাত্রাটাই যেন সাজেক ভ্রমণের সবচেয়ে বড় সৌন্দর্য। আজ আমাদের গন্তব্যস্থান সাজেক ভ্যালি। এখন বাজে রাত 11টা। আমরা ঢাকার বাইপেল থেকে শান্তি পরিবহনে সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দেই। এখন বাজে সকাল 7টা। আমরা খাগড়াছড়িতে বাস থেকে নেমে পড়লাম। এরপর চাঁদের গাড়ি রিজার্ভ করলাম এবং সাজেক ভ্যালির উদ্দেশ্যে রওনা দিলাম। এখানে যাওয়ার সময় এখানকার আঁকাবাঁকা রাস্তা দেখলে আপনার মন জুড়ে যাবে। এখানকার রাস্তাগুলো এতটাই খাড়া যে এতে আপনার গাড়ি যে কোনো টাইমে বন্ধ হয়ে যেতে পারে। এটি আপনি দেখতে পাবেন সাজেক ভ্যালির শেষ 5 কিলোমিটার আগের থেকে। আমাদের গাড়ি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। আসলে এখানকার রাস্তাটি এতটাই খাড়া যে আমরা গাড়ি থেকে নামার পরে এটি বুঝতে পারলাম। এটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। এক কথায় আপনি এখানে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না। সাজেককে বলা হয় মেঘের উপত্যকা। বর্ষা ও শরৎকালে এখানে দেখা মেলে ভোরের অদ্ভুত মেঘ খেলায়। সকালবেলা পুরো পাহাড় ঢেকে যায় নরম সাদা মেঘে। মনে হবে আপনি যেন মেঘের মাঝেই দাঁড়িয়ে আছেন। শীতকালে আকাশ পরিষ্কার, দূরের পাহাড়গুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। সাজেকের 3 প্রধান পর্যটন স্পট হলো রুইলুইপাড়া, কংলাকপাড়া এবং লুসাইগ্রাম। আমরা হোটেল থেকে বেরিয়ে আসলাম হিল ভিউ দেখার জন্য। ওই যে দূরে ছোট ছোট ঘর এবং যে রাস্তা দেখা যাচ্ছে, ওই পথ ধরেই আমরা সাজেক ভ্যালিতে আসি। আর আপনারা এখানকার ভিউ দেখলেই বুঝতে পারবেন যে আপনারা সমতল থেকে কত উপরে অবস্থান করছেন। আর এই মনোমুগ্ধকর পরিবেশ সত্যি আপনার মন কেড়ে নেবে। রুইলুইপাড়ায় সবচেয়ে উঁচু অংশ। এখান থেকে সূর্যোদয়ের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন। আর কংলাক যাওয়ার পথে পাহাড়ি পথ, জুম চাষ এবং আদিবাসী জীবনের বাস্তব দৃশ্য পুরো ভ্রমণকে আরও প্রাণবন্ত করে তুলবে। আর লুসাইগ্রাম সম্পর্কে জানতে হলে আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন। এই লিঙ্ক থেকে পুরো ভিডিওটি দেখে আসতে পারেন। এখানকার প্রধান জনগোষ্ঠী লুসাই, মারমা, চাকমা এবং ত্রিপুরা। তাদের হাসি, আনন্দ, আন্তরিকতা আর সহজ সরল জীবনধারা সাজেককে আরও বিশেষ করে তোলে।
রুইলুইপাড়ায় শিশুদের হাসি মুখ অনেক পর্যটকদের কাছে স্মরণীয় এক অভিজ্ঞতা। আপনারা গাড়িতে করে যাওয়ার সময় রাস্তার সাইড দিয়ে অনেক ছোট ছোট শিশু দেখতে পাবেন, যারা কিনা আপনাকে বিনোদন দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এখানে যাওয়া এবং আসার সময় বাচ্চাদের বিস্কিট, চকলেট এগুলো দিলে অনেক খুশি হয়ে থাকে। সাজেকে থাকার জন্য রয়েছে অসংখ্য রিসোর্ট, কাঠের তৈরি বাড়ি, পাহাড়ের কোলে বসানো বারান্দা আর মেঘ দেখার জন্য ওপেন ভিউ। এখানকার খাবারের মধ্যে বাঁশকুলি মুরগি, পাহাড়ি স্টাইল বারবিকিউ আর স্থানীয় ফল বেশ জনপ্রিয়। রাতে আকাশ ভরা তারা আর পাহাড়ে ছড়িয়ে থাকা আলো, সাজেকে নাইট ভিউ আপনাকে মুগ্ধ করবেই। সাজেকে এসে আপনি অবশ্যই যা যা করবেন: সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা, কংলাক পাহাড় ট্রেক, স্থানীয় খাবার চেখে দেখা, রিসোর্টে ওপেন বারান্দা থেকে মেঘ দেখা, পাহাড়ি শিশুদের সাথে ফটো ও স্মৃতি ধারণ করা। বাংলাদেশে এত কাছেই এমন মেঘের রাজ্য আছে, সাজেক ভ্যালি তারই প্রমাণ। যদি আপনি এখনও সাজেকে না গিয়ে থাকেন, অবশ্যই একবার এই মেঘের দেশে ভ্রমণ করে আসুন। সাজেক ভ্যালি থেকে দুইটি ঝর্ণা দেখতে পাবেন। একটি কাছে, যেটা 5 মিনিটের রাস্তা, সেখান থেকে হোটেলের সব পানি সরবরাহ করা হয়। আর একটি ঝর্ণা 1 ঘন্টার পথ। কাছের ঝর্ণাটি অনেক ছোট, যেখানে আমরা ঘুরতে আসছি। দূরের ঝর্ণাটিতে আমরা নিরাপত্তাজনিত কারণে আপনাদের দেখাতে পারছি না। আপনারা সেখানে গেলে অবশ্যই সঙ্গে করে গাইড নিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।